হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা। আলুর দম তোমরা তো অনেকভাবেই রান্না করেছো, একবার এইভাবে রান্না করে দেখো, অপূর্ব লাগে। রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে কিন্তু আলুর দম ভালো লাগে। আর যেইভাবেই রান্না করা যায় না কেন, চিকেনের মতো আলুর দমও কিন্তু সব কিছুর সাথে ভালো লাগে। যেইভাবেই রান্না করো কেন সেইভাবেই কিন্তু ভালো লাগে। তো এখানে আমি তার জন্য হাফ কেজি আলুকে, বড় বড় আলুকে 4 পিস করে নিয়েছি। একটু যেগুলো ছোটো ছিল সেগুলো 2 পিস করে প্রথমে ভালো করে লবণ জলের মধ্যে সেদ্ধ করে নিয়েছি। দিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি সব কটা। নিয়ে কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি। যে কোনো আমিষ রান্নায় একটু গোটা জিরে ফোড়ন দিলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তারপরে এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে ছোটো করে কেটে নিয়ে সেটাকে আগে একটু ভেজে নিয়েছি। খুব বেশি ভাজবো না, 2-3 মিনিট মতো ভেজে তারপরে আলুগুলো দিয়ে দিয়েছি সেদ্ধ রাখা। দিয়ে আলুগুলো এর সাথে ভালো মতো ভাজতে থাকবো। পেঁয়াজটাও ভাজা হবে, সাথে আলুটাও একটুখানি লাল লাল হয়ে যাবে। যে কোনো রান্নায় একটু ভেজে করলে তার স্বাদটা কিন্তু বেশ ভালো লাগে। তার জন্য এখানে আলুগুলোকে আমি একটুখানি ভেজে নেব। ভেজে তারপরে এর মধ্যে আমি এক এক করে সমস্ত মশলা দেবো। প্রথম আমি 2 চামচ এখানে আদার পেস্ট দিয়েছি। তারপরে এখানে রসুনের পেস্ট, রসুনটা একটু বেশি করে দেবে। আলুর দমে রসুনটা একটু বেশি করে দিলে বেশ ভালো লাগে খেতে। কিছু কিছু রান্নায় একটু রসুন বাটাটা বেশি দিলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো রসুন আর আদাটা ভালো মতো ভেজে নেব আলুর সাথে। যখন কাঁচা গন্ধটা চলে যাবে রসুন আদা, তখন আমি এখানে একটা বড় সাইজের টমেটো দিয়েছি। সাথে আমি নুন দিয়েছি স্বাদ মতো, হলুদ দিয়েছি, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অবশ্যই স্বাদের জন্য, আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি হাফ চামচ। দিয়ে সামান্য একটু জল দেব, দিয়ে ভালো মতো আলুর সাথে মশলাগুলোকে কষে নেব। আর আমার রান্নাগুলি যদি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে তো আমার অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুকের পেজ থেকে যদি তোমরা দেখো বন্ধুরা, তাহলে অবশ্যই ফেসবুকের পেজটাকে ফলো করে দিও। আর এখানে আমি চিনি দিলাম, অবশ্যই চিনি দিতে হবে। চিনি দিলে যে কোনো রান্নার স্বাদ আরও বেড়ে যায়। এবার আমার আলুটা কষানো হয়ে গেছে, তেলটা চারিদিকে ছেড়ে দিয়েছে, তখন আমি একটু বেশি করে জল দেবো, কারণ আলুটা যত ঠান্ডা হবে তত জলটা কিন্তু টেনে নেয়। সাথে গরম মশলা আর ঘি দিয়েছি। একেবারে সিম্পলভাবে কিন্তু করেছি, কিন্তু অপূর্ব স্বাদের হয়েছিল। আমি এখানে এক্সট্রা কোনো কিছু কাসুরি মেথি ধনেপাতা কিচ্ছু ইউজ করিনি। একেবারে সিম্পলভাবে রান্নাটা করছি, জাস্ট জিরে আদা আর ধনে গুঁড়ো দিয়ে আর পেঁয়াজ রসুন দিয়ে অপূর্ব স্বাদ হয়েছিল। বিশ্বাস করো, তোমরা একবার এইভাবে আলুর দম বানিয়ে দেখো। আমি বলছি তোমাদেরকে, তোমরাও আমাকে বলবে যে অপূর্ব হয়েছে। হয় একবার অবশ্যই বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। টাটা।